নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর আজকে অনেকটা বেলাতেই শুরু করেছি, মানে দুপুরের রান্নাবান্না শেষ করে এই যে মেয়েকে নিয়ে এসেছি ডাক্তারের কাছে এক্স-রে করাতে। কারণ ওর কাশি কিছুতেই কমছে না, মানে রাত্রে শুতেই দিচ্ছে না। তাই ডাক্তারকে কল করে জিজ্ঞেস করা হলো। ডাক্তার বলল যে একটা বুকের এক্স-রে করিয়ে নিতে। তো সেই জন্য খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে একদম চলে এসেছি ডাক্তারের কাছে। আর এই যে ওর বুকের এক্স-রে করা হচ্ছে। আর এখানে জিজ্ঞেস করছে মাথার চুলটা একটু ওপরে তুলে দিতে। তো সেটা তো বিনুনি করে এসেছে সে, তো তার জন্য আমাকেই ধরে দাঁড়াতে হবে যা দেখছি। তো সেই মতো কিছুতেই ও করতে পারলো না। লাস্টে কিন্তু আমি হাতে ধরে, এক হাতে ধরেছি ওর মাথার বিনুনি আর এক হাতে ক্যামেরা ধরেছি, আর একটুখানি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আরও অন্যান্য টেস্ট হয়েছে, তো একসঙ্গে রিপোর্টগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। প্রচুর পরিমাণে কাশি হচ্ছে। আর এই কাশিটা যখন শুরু হচ্ছে কন্টিনিউ 1 থেকে 2 মিনিট হচ্ছে, আর তখন তার চোখ থেকেও জল বেরিয়ে আসছে, তার সঙ্গে হাত পাও কেঁপে উঠছে। তাই ভাবলাম দেরি না করে ওর বুকের এক্স-রেটা করিয়েই নিই। আর অন্যান্য রিপোর্টগুলো আগে করানো হয়ে গেছে। আসলে মায়ের মন অস্থির হয়ে ওঠে, তাছাড়া বাচ্চাদের কিছু হয়ে গেলে মোটেই ভালো লাগে না। তো এক্স-রে করে আসার সময় একটু মার্কেটে ঢুকেছিলাম। তো মার্কেটে গিয়ে ব্যাগ ভর্তি বাজার করে কিন্তু বাড়ি নিয়ে চলে এসেছি। তার সঙ্গে সবজি বাজার, মাছ বাজার, ফলের বাজার, সব রকমের বাজার। আর আমি তো 1 সপ্তাহ অন্তর বাজারে যাই। একটা দিন বাজার করে নিয়ে এলে আমি 7 দিন বসে খাই। আর বাজার আমি যখন করি ব্যাগ ভর্তি বাজার করি, কারণ আমি জানি কর্তামশাইকে বাজার করতে দিলে ও ভুলভাল বাজার করে নিয়ে আসে, যেটা আমার একদমই পছন্দ হয় না। তাছাড়া নিজের মনের মতো অনেক জিনিসও খেতে পারি না, তাই আমি গেলে মনের মতো করে বাজার করে নিয়ে আসি। আর মাছও সঙ্গে নিয়ে আসি, ফলও সঙ্গে নিয়ে আসি। তার জন্য কি হয়, 1 সপ্তাহ বাজারে আর যেতে হয় না। হয়তো 1বার 8বার মাছ নিতে হয়, না হলে সবজি আর ফলের বাজারটা 1 সপ্তাহ করতে হয় না, যদি আমি একদিন গিয়ে করে নিয়ে আসি। তার সঙ্গে টুকিটাকি ভুসিমাল বাজারও থাকে, সেগুলোও করে আনি। তো তারপরে যেহেতু আজকে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসেছি, ভাবলাম যে কালকের জন্য অনেকটা সবজি কেটে রেখে দিই। কালকে যেসব জিনিস রান্না করব মাথায় সেটা প্ল্যান করে নিয়েছি যে কালকে কি কি জিনিস রান্না করব। সেই মতো করে আজকে সবজিগুলো কেটে রেখে দিচ্ছি। আর আজকে কুঁদলি এনেছি, এত ছোট ছোট কুঁদলি কি আর বলি। আর ছোট কুঁদলিগুলো টেস্টও ভালো হয়, আর খুব টাটকাও থাকে। আর এই যে দেখুন কালো বেগুনগুলো একদম কচি বেগুন নিয়ে এসেছি। আর এখন শীতের দিনও আসছে, ভালো ভালো সবজি পাওয়া যাবে। তো বাজারে গেলে আমরা যারা খেতে ভালোবাসি বা বাজার করতে ভালোবাসি, কোনটা নেব আর কোনটা নেব না একদমই খুঁজে পাই না। তো যাই হোক, সবজি অর্ধেকটা কেটে কুটে রেখেছি, চলে এলাম একটু ঘরের ভিতরে। আর এসে যখন দেখি কর্তামশাই ওর প্যান্টগুলো সেলাই করছে। আর এই যে বাজার করে আসার পরে অনেকটা কাজ এলোমেলো হয়ে পড়ে আছে, তাই ভাবলাম কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিই। আর বন্ধুরা দেখুন আমার রান্নাঘরের অবস্থাটা কি হয়ে পড়ে আছে। আসলে এই যে বললাম না, কোথাও গেলে এসে মনে হয় যেন ডবল কাজ জমা হয়ে যায়। আর যেহেতু আজকে বাজার করে নিয়ে এসেছি, তো কাজ অনেকটাই বেড়ে গেছে। এতগুলো সবজি বাজার গোছাবো, তার সঙ্গে অন্যান্য কাজও আছে। আর এদিকে মেয়ের যেহেতু শরীরটা ভালো নেই, ও কিন্তু 1 ঘন্টা অন্তর আমাকে বলছে এটা খাবো দাও, ওটা খাবো দাও। তো সন্ধেবেলায় ওকে একটু মশলা মুড়ি মাখিয়ে দিয়েছিলাম, খেয়েছে। আবার এখন বলছে মা খাবো দাও। আর এই যে দেখুন রান্নাঘরের কি অবস্থা হয়েছে। এই রান্নাঘরটা কিন্তু আমি এখন 2 ঘন্টা হাতে সময় নিয়ে পুরোপুরি পরিষ্কার করে নিব। গোটা রান্নাঘরটাই অগোছালো হয়ে পড়ে আছে। আর পরিষ্কার তো আমাকেই করতে হবে, কি আর করবে। তাই কিন্তু এদিকে রান্নাও করছি, সেদিকে সবজিও কাটছি, আবার এদিকে
একটু একটু করে গুছিয়েও নিচ্ছি। এইভাবে করলে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর আমার গাছগুলো কিন্তু খুব সুন্দর সবুজ সতেজ হয়ে আছে। আর তার সঙ্গে এই যে একটা দড়ি আর তার সঙ্গে প্লাই দেখছেন, এটা আমি একটা জিনিস বানাবো, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সময়ের অভাবে কিন্তু আমি কমপ্লিট করে উঠতে পারছি না। আর মাছ যে নিয়ে এসেছিলাম, চিংড়ি মাছ এক গাদা এনেছিলাম, সেগুলো কিন্তু কেটে কুটে এই যে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিচ্ছি। আর বন্ধুরা, এইখানে একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চিংড়ি মাছ যদি একটু নরম হয় তাহলে এইভাবে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে যদি সেদ্ধ করে রাখা যায়, 1 মাস থাকবে অন্তত চিংড়ি মাছ, কিচ্ছু হবে না। তাই অনেকটা মাছ নিয়ে এসেছিলাম বলে সেই মতো নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে আমি কিন্তু ফ্রিজে রেখে দেব। আর মেয়ে এদিকে বলল আবার খিদে পেয়েছে, ও কিন্তু চিপস দুটো ভেজে নিচ্ছে, আর আমি চাটা এদিকে করে নিলাম। তার মাঝে এই যে কাজগুলো করে নিচ্ছি, একটু একটু কাজ করতে আছি, ওইদিকে রান্নাও করতে আছি। আর বন্ধুরা, কালকের ভিডিওতে আমার অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছে, যেটা আমাকে মিঠু কমেন্ট করে জানিয়েছ। আসলে আমি যে অরিজিনাল সাউন্ডটা ছিল সেটাকে অফ করতে ভুলে গেছি। পুরো ভিডিওটাই কিন্তু অরিজিনাল সাউন্ডেই গেছে, তার সঙ্গে আমার ভয়েসটাও গেছে। তার জন্য যখন রান্না করছিলাম চিমনির কাছে, তখন চিমনি তো খোলা ছিল আমার, সেই সাউন্ডটা কিন্তু পুরোটা গেছে, তার জন্য ভয়েসটা কিন্তু শোনা যায়নি। তো আমাকে কেউ কমেন্ট করে জানায়নি। আমি যদি কিছু ভুল করে থাকি বা ভুল কথা বলে থাকি, প্রত্যেক বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, অবশ্যই আপনারা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই জন্যই তো আপনাদের কাছে আসা, তাই না? ভুল করলে সেগুলো ধরিয়ে দেবেন, আর যদি কিছু ভুল বলে থাকি সেটাও আপনারা ধরিয়ে দিবেন। ভুল যদি কোনো কাজ করে থাকি সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তা না হলে আমি বুঝবো কি করে আমি কোনটা ভুল করছি আর কোনটা ঠিক করছি। আমরা এখানে একে অপরের পাশে আছি। কেউ যদি আমাদের ভুলটা ধরিয়ে দেয়, অবশ্যই সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব, তাই না? তো আমিও কালকে একটা বড় মিস্টেক করে ফেলেছি, মানে হয়তো বেখেয়ালে সেটা অফ করতেই ভুলে গেছি। মানে যেটা সাউন্ড ছিল অরিজিনাল, সেটা অফ করে তো আমরা ভয়েসটা দিই, তো সেটা কোনো মতে ভুলে গেছি যে সেটা অফ করতে হবে বলে। তো আমাকে মিঠু জানাতে, তবে গিয়ে আমি যখন আমার হাজব্যান্ডের মোবাইলে গিয়ে চেক করি, তখনই বুঝতে পারলাম যে হ্যাঁ, ভুল হয়ে গেছে আমার। তো তার জন্য প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এত বড় একটা মিস্টেক হওয়ার পরেও আমার ভিডিওতে প্রত্যেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তার জন্য জানাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে কি বলবো, ভাষায় বোঝাতে পারছি না। তো যাই হোক, স্যুপ আমার কিন্তু রেডি হয়ে গেছে। কর্তামশাই আর মেয়ের জন্য এই যে গড়িয়ে নিলাম। আর আমার কর্তামশাই স্যুপ খেতে কিন্তু খুব ভালোবাসে, তার সঙ্গে মেয়েও খুব ভালোবাসে। তাই মেয়ের যেহেতু এখন মুখটা ভালো নেই, খেতে পাচ্ছে না কোনো কিছু, তাই বলল স্যুপ করে দিতে। তো এই যে স্যুপটা করে দিয়েছি। আর এই স্যুপটা বন্ধুরা খুব তাড়াতাড়িও হয়, এমন কিছু জিনিসও দরকার হয় না, আর ভীষণ টেস্টি হয়। তাই মেয়েকে আর ওর বাবাকে বানিয়ে দিলাম, ও দুজন খাবে, আমি খাবো না। আমি এদিকে যা বাসন কুসনগুলো বেরিয়েছিল সেগুলো কিন্তু মেজে নিচ্ছি, কারণ আমাকে এই সব কিছু যখন করতে হবে, তাই ভাবলাম দেরি না করে বাসনগুলো মেজে রেখে দিই। আর আমরা প্রত্যেকেই এইভাবে করি, কারণ স্টেপ বাই স্টেপ যদি আমরা গুছিয়ে বুদ্ধি করে কাজগুলো করে নিই, সময়ও আমাদের বাঁচে আর এক্সট্রা কাজও করতে পারি। তবেও বন্ধুরা, আমাদের কাছে যেন 24 ঘন্টা কম পড়ে যাচ্ছে। আমার যে সকাল থেকে রাত কিভাবে হয়ে যায় আমি কিছুতেই বুঝতে পারি না। মানে 24 ঘন্টাও যে কখন চলে যায় বুঝতেই পারি না। আর অনেক কাজ কিন্তু আমার ডিউ থেকে যায়, কমপ্লিটই করতে পারি না। তো এইভাবেই চলে যাচ্ছে। আসলে কি বলুন তো, আমাকে অন্তত 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা এই রান্নাঘরেই কাটাতে হয়।
মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে যে চলতে থাকে রান্নাঘরে কাজকর্ম, সেটা যেন শেষ হতে চায় না। চা অন্তত সারাদিনে 3 থেকে 4 বার হয়, টিফিনের ব্যবস্থা সকালে করতে হয়, তারপরে দুপুরের রান্না 3টে থেকে 4টা তরকারি ভাত, এগুলো করতে তো যথেষ্ট সময় লাগে, তাই না? খেতে তো 5 মিনিট লাগে না, কিন্তু তার সমস্ত জিনিস রেডি করে তৈরি করে করতে কিন্তু অনেকটা সময় চলে যায়। তাই দিনের বেশিরভাগ সময়টা আমাকে এই রান্নাঘরে কাটাতে হয়। তাছাড়া আমাদের বাড়িতে মেয়ে 0.5 ঘন্টা বা 1 ঘন্টা অন্তর বলবে এইটা দাও, এইটা দাও, এইটা খাবো, ওইটা খাবো। তারপরে কর্তামশাই আছে, 2 ঘন্টা অন্তর চা দাও, তারপরে বাইরের কেউ এলে চা দাও, টিফিন করে দাও, তারপরে তো দুপুরে রান্নাবান্না আছে, তারপরে আছে সন্ধে থেকে আবার রাত পর্যন্ত রান্নাবান্না। আমার কিন্তু এতেই সময় পেরিয়ে যায়। আর এক্সট্রা কাজগুলো কখন করব বলুন? আর এই যে দেখুন, আমার ফ্রিজ পুরো ভর্তি হয়ে গেছে। ওই যে বললাম, একদিন বাজার করে আনলে অন্তত আমার 7 দিন চলে যায়। তো সেই জন্য চেষ্টা করি বাজার একটু বেশি করে করে আনার, তা না হলে কর্তামশাইকে দিলে তো হয়ে গেল। তো এই যে রান্নাঘর গোছাতে গোছাতে চলে এলাম একটু ঘরের ভেতরে। তো এসে দেখি কর্তামশাইয়ের কিন্তু সেলাই কমপ্লিট হয়ে গেছে। 3টে প্যান্ট সেলাই করেছে, তার সঙ্গে মেয়ের একটা প্যান্ট সেলাই করেছে। তো সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে কিন্তু আবার চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আমার প্রায় সমস্ত কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর মোছাও হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, কাঠমিস্ত্রিকে ডেকে ডেকে পাগল হয়ে গেলাম। কাঠমিস্ত্রি কিন্তু এখনও আসছে না। তার সঙ্গে পাইপলাইনের মিস্ত্রিকেও ডাকা হয়েছে, অ্যাকোয়াগার্ডের মিস্ত্রিকেও ডাকা হয়েছে, কেউই কিন্তু আসছে না, জানেন তো। কোনো কাজই এগোতে পারছি না। তার জন্য এখানে পাল্লাটা খোলা হয়ে আছে। দেখতে তো বিচ্ছিরি লাগে, কি আর করব বলুন? মিস্ত্রি না এলে কিচ্ছু করার নেই। ওই ডাকলে আসবো আসবো করছে শুধু। তো যাই হোক, আমার রান্নাঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তবে হ্যাঁ, এখানেই এই যে খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যাওয়ার আগে সব জায়গায় লাইট অফ করতে হয়, কোথায় সুইচ জ্বলছে নাকি সেটা দেখতে হয়, কোথাও ফ্যান চলছে নাকি সেটাও দেখতে হয়। পুরো বাড়ি যেন চেক করে তারপরে ঘুমোতে যেতে হয়, তাই না বন্ধুরা? এটা কিন্তু প্রত্যেক মহিলাদেরই করতে হয়, তাই না? তো এটা আমারও হয়। সেই মতো কিন্তু প্রত্যেক জায়গায় আলো অফ করে তারপরে আমি খেতে বসলাম। যেখানে খেতে বসেছি সেইটুকু জ্বালিয়ে রাখলাম, বাকি চারিদিকে আলো অফ করে দিয়েছি। আর খেতে খেতে আজকের ভিডিওটাও শেষ করলাম বন্ধুরা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা বন্ধুরা।